উইথ ক্লোজ নিয়ে তোমরা ঝামেলায় থাকো না। তোমরা যারা এসএসসি দাখিল ক্লাস 9-10 আছো, উইথ ক্লোজ নিয়ে তোমাদের একটা মজা দিব, কেমন? আজকের এক ক্লাসে শেষ। তোমরা যারা ক্লাস 10 আছো তোমাদের তো এই জায়গায় 10 নাম্বার। আমি প্রথমে দেখো কী করেছি উইথ ক্লোজ নিয়ে। প্রথমে বিগত 10-15 বছরের বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করে তোমাদের জন্য শুধুমাত্র 7টা রুলস বের করেছি। এই 7টা তোমাদেরকে আমি বুঝাই দিব। এরপর বিগত 10 বছরের উইথ ক্লোজ উইথআউট ক্লোজ যদি আমি অ্যানালাইসিস করি, তাহলে এখানে তুমি দেখবা যে 50-70% আসছে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন এবং ফ্রেজ যাদের কোনো রুলস নেই মুখস্থ করতে হয়। অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন তুমি রুলস নেই, ফ্রেজের কোনো রুলস নেই, মুখস্থ করতে হবে। পৃথিবীতে হাজার হাজার অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন আছে। আমার প্রেপোজিশনের উপর ক্লাসটা দেখে ফেলবা। পাশাপাশি বিগত 15-20 বছর যে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন এবং ফ্রেজগুলো আসছে সেগুলোর আমি একটা তালিকা করছি। প্রেপোজিশনগুলো অর্থসহ দিয়ে দিছে, অর্থ লিখেছি দেখো। অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন ফ্রম প্রিভিয়াস ইয়ার্স বোর্ড কোয়েশ্চেন, এসএসসি দাখিলের বিগত বছর যা যা আসছে এগুলো পড়লেই তুমি শতভাগ কমন পাইবা ইনশাল্লাহ। একেবারে অর্থসহ। হেল্ড ইন অনুষ্ঠিত হওয়া, ডিউ টু কারণে, কন্ডিশন ফর শর্ত, বিসিট উইথ আক্রান্ত, বোন টু আশীর্বাদ, কনসাস অফ সচেতন, এভাবে একেবারেই প্রেপোজিশনগুলো অর্থসহ দিয়ে দিয়েছি। আমাদের যারা পেড বেচ রেস্টুরেন্ট আছে তারা তো এগুলো ফ্রিতেই পায়, সেখান থেকেই পড়ে ফেলতে পারে। এবং আমাদের একটা ফ্রি এসএসসি এসএসসি ফ্রি কোর্স চলতেছে ইংলিশের, সেখানে তোমরা ভর্তি হয়ে গেলে এগুলো পেয়ে যাবা। এবার আসে ফ্রেজ। বলেছি বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে যেগুলো পাইছি সেগুলো। ফ্রেজ ফ্রম প্রিভিয়াস ইয়ার্স বোর্ড কোয়েশ্চেন, যেহেতু অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন ফ্রেজ রুলস নিয়ে মুখস্থ করতে হবে, এই জন্য সব ফ্রেজের অর্থসহ দিয়ে দিয়েছি। দেখো সব ফ্রেজের অর্থসহ। ম্যাটার অফ রিগ্রেট দ্যাট, দুঃখের বিষয়। ইন অ্যান ইনক্রিজ অফ, বৃদ্ধি পাওয়া। ল্যাগ বিহাইন্ড, পিছিয়ে পড়া। এট ফ্রি অফ কস্ট, বিনামূল্যে। পিপল অফ অল এজেস, সকল বয়সের মানুষ। এদিকেও দিয়েছে ওদিকে দিয়ে দিয়েছে। দেখো বললাম এগুলো কোত্থেকে নিয়েছি, বিগত বছরের। এরপর আমি তোমাদেরকে ট্রিক্স দিয়ে উইথ ক্লোজগুলো কীভাবে প্র্যাকটিস করবা সেগুলো দেখাবো। প্রথমে বক্স দিয়েছি, বক্সের অর্থ, পার্টস অফ স্পিচ দিয়েছি। এরপর প্রশ্নটা দিয়েছি, প্রশ্নের বাংলা অনুবাদ দিয়েছি, উত্তরের ব্যাখ্যা শুদ্ধ দিয়ে দিয়েছি বাংলা ইংরেজিতে। দুনিয়ার আর কোথাও এরকম শীট পাইবা না। আজকে যে ক্লাস এবং শীট পাচ্ছ আর কোথাও পাইবা না। এত অসাধারণ শীট, প্রতি শীটের জন্য তোমাদের জন্য কষ্ট করছি আমরা, যেন তোমরা ভালো রেজাল্ট করতে পারো। এবং এই শীটগুলো তোমরা নিজেরা পেয়ে যাবা। বলছে আমাদের ফ্রি কোর্সে ভর্তি হয়ে যাও। আমাদের ফ্রি কোর্সও আছে, পেড কোর্সও আছে। ফ্রি কোর্সে ভর্তি হয়ে যাও, টাকা দিয়ে খরচ করে পড়তে হবে না। আচ্ছা, প্রথম রুলস হলো অ্যাডজেক্টিভের পর নাউন। এটা বাচ্চা কাচ্চাদের পড়া, এটা সবাই জানে। অ্যাডজেক্টিভের পর নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পর নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ। এখন তুমি বলবে যে ভাই আমি তো অ্যাডজেক্টিভও চিনি না, আমি তো নাউনও চিনি না। আমাদের মানিক্স ইংলিশ লাভার্স ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে অ্যাডজেক্টিভ চেনার উপায় এবং নাউন চেনার উপায় জাদুকরি টিপস দেওয়া আছে, ওগুলো দেখে নাও আগে। অ্যাডভার্ব মডিফাইজ ভার্ব। আচ্ছা, এটা আর একটু বলি। ধরো নাউন দিছে, প্রথমে নাউন দিছে, তাহলে নাউনের আগে গ্যাপ দিছে, তাহলে অবশ্যই অ্যাডজেক্টিভ। অনেক সময় দেখবা যে অ্যাডজেক্টিভ দিয়ে দিছে পরে গ্যাপ দিছে, তাহলে নাউন। অর্থাৎ অ্যাডজেক্টিভের পরে নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ। ভার্বকে সব সময় মডিফাই করে অ্যাডভার্ব। অ্যাডভার্ব মানে শব্দের শেষে এলওয়াই থাকবে, জেনারেলি, নরমালি, ইউজুয়ালি, ইকুয়ালি, স্পেশালি। আচ্ছা, কিছু অ্যাডভার্ব আছে তাদের শেষে এলওয়াই নাই, কিন্তু আমার এসএসসির উইথ ক্লোজ করার জন্য আমার কাজে লাগবে। এগুলো মনে রাখবে যে ও আপনান, বলো ও আপনান মানে কি? উ দিয়ে, অফেন এ দিয়ে, অলওয়েজ ভি দিয়ে, ভেরি, অলওয়েজ অলসো দুটোটা হবে। ভি দিয়ে ভেরি, এন দিয়ে নেভার, এ দিয়ে অলরেডি, অলমোস্ট, এন দিয়ে নট। নাউনের সাথে এলওয়াই থাকলে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই থাকলে অ্যাডভার্ব। এটা আমরা সবাই জানি। আপাতত শুধু মনে রাখো এলওয়াই আছে মানে অ্যাডভার্ব। জেনারেলি, নরমালি, ইকুয়ালি এরা হলো অ্যাডভার্ব। এক্সট্রিমলি। কিছু অ্যাডভার্ব আমাদের উইথ ক্লোজ করার জন্য কাজে লাগবে, কিন্তু ওদের শেষে এলওয়াই নাই। মনে রাখবা যে ও আপনান,
মনে রাখবে কি দিয়ে অফ নাউন, উ দিয়ে অফেন, এ দিয়ে অলওয়েজ অলসো, ভি দিয়ে ভেরি, এন দিয়ে নেভার, এ দিয়ে অলরেডি অলমোস্ট, এন দিয়ে নট। 2 নাম্বার গেছে, 3 নাম্বার 1 2 গেছে, 3 নাম্বারে আসো। মোটুস, মোডাল ভার্ব টু সাবজেক্টের পরে ভার্ব 1। বইয়ের 70টা রুলস না উইথ ক্লোজের জন্য, আমার 7টা রুলস পড়ে যাও। মোডাল ভার্ব টু সাবজেক্টের পরে ভার্ব 1 বসাবা, মোডাল ভার্ব টু সাবজেক্টের পরে ভার্ব 1 বসাবা, ভার্ব বসাবা। আচ্ছা, এবার এখন দিব যে কোটি টাকার সূত্র। কয় টাকার সূত্র বলো? কোটি টাকার সূত্র। এসএসসির দাখিলের এমন কোনো উইথ ক্লোজ, উইদাউট ক্লোজ, সাফিক্স, প্রিফিক্স, প্রেপোজিশনের বোর্ড প্রশ্ন নেই আমার এই 2টা সূত্র আসে নাই। গ্রামারের 7 নাম্বারের মধ্যে 6 নাম্বার পাওয়া যায় 2টা সূত্র দিয়ে। এই জন্য আমি বলি যে এটা হইল কোটি টাকার সূত্র। কয় টাকার সূত্র? কোটি টাকার সূত্র। গ্রামারের 7 নাম্বারের মধ্যে যদি 6 নাম্বার 2টা সূত্র দিয়ে পেয়ে যাও, কেন এদের দাম কোটি টাকা হবে না বলো? একটা হলো দা প্লাস নাউন প্লাস অফ, আর একটা হলো দা ইন প্লাস দা প্লাস নাউন। একটা হলো দা প্লাস নাউন প্লাস অফ, আর একটা হলো কি ইন প্লাস দা প্লাস নাউন। ওকে, আচ্ছা। সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসে, এটা তো আমরা সবাই জানি। গুড, বেটার, বেস্ট, বেস্টটা সুপারলেটিভ ডিগ্রি। হাই, হায়ার, হাইয়েস্ট, হাইয়েস্টটা সুপারলেটিভ ডিগ্রি। বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, সুপারলেটিভের আগে দা বসে, এটা আমরা সবাই জানি। 3B মানে অ্যাডজেক্টিভ, বি, বিকাম, বি ভার্ব। এই যে বি, এই যে বিকাম, এই যে বি ভার্ব, এই তিনটার বি নিয়ে আমি বানিয়েছি 3B। 3Bর পর অ্যাডজেক্টিভ হয় বি, বিকাম, বি ভার্ব। বি ভার্ব মানে এমিসার ওয়াসওয়ার, অর্থাৎ বি, বিকাম, এমিসার ওয়াসওয়ারের পর একটাই পার্টস অফ স্পিচ বসাবো, সেটা হলো অ্যাডজেক্টিভ। বললাম বিগত বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে শুধু 7টা রুলস বের করেছি, এই 7টা মনে রাখবা। বেশি আসে যে অ্যাপ্রোপ্রিয়েট, প্রেপোজিশন এবং ফ্রেজ, যাদের কোনো রুলস নেই। আমি না, দুনিয়ার কোনো স্যার তোমাকে এগুলো পড়াইতে পারবে না, এগুলো তোমাকেই মুখস্থ করতে হবে। এবং আমরা আমাদের পেট বেচে এগুলো মজা দিয়ে, গল্প দিয়ে পড়াই। এবার আসো বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করার জন্য প্রথমে 2টা জাদু দিব তোমাদের। একটা জাদু হইল, প্রথমে বক্সের শব্দের অর্থ, পার্টস অফ স্পিচ জেনে নিবা। বক্সে যে শব্দ থাকবে এদের অর্থ জেনে নিতে হবে। এটা কোনটা কোন অর্থ, কোনটা কোন পার্টস অফ স্পিচ, এটা নাউন, এটা নাকি অ্যাডজেক্টিভ, এটা নাকি ভার্ব, এগুলোকে পরিবর্তন করতে হয় যে সেটাকে মাথায় রাখবা। ওখানে আছে যে জেনারেল, জেনারেলকে তার আর কি বানানো যায়? অ্যাডভার্ব বানানো যায় জেনারেলি। ওখানে আছে যে অ্যান্টিসিপেট, ভার্ব। বক্সে অ্যান্টিসিপেট আছে, এটাকে অ্যান্টিসিপেটেড বানানো যায়। বক্সে আছে গভর্ন, এটাকে গভর্নমেন্ট বানানো যায়। এটাকে ডেভেলপমেন্ট বানানো যায়। বুঝছো? বক্সের শব্দগুলোকে তুমি প্রথমে পার্টস অফ স্পিচ এবং অর্থ জেনে নিবা। এখন আমি তোমাকে কি করছি দেখো সোনামণিরা, তোমরা এই যে দেখো 24 সালের বোর্ড প্রশ্ন, একটা বোর্ডের অর্থ পার্টস অফ স্পিচ লিখে দিছি, তুমি নিজে নিজে ঘরে পড়ে ফেলতে পারবা না। এবার আসো, এটাই পেসেজটা দিছি, তো এই পেসেজটার বাংলা অনুবাদ দিয়ে দিছি, এই পেসেজটার অ্যান্সার দিয়ে দিছি, ব্যাখ্যা সহ দিয়ে দিছি, ব্যাখ্যা সহ দিয়ে দিছি। তুমি নিজে নিজে পড়ে ফেলতে পারবা না? এত মজা কইরা এখানে আমি প্রায় 20টা বোর্ড প্রশ্ন দিয়েছি, 20টা বোর্ড প্রশ্ন দিয়েছি, যেগুলো তোমাদের এসএসসি দাখিলের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ, যে কোনো না কোনো বোর্ডে আসবে, সেগুলো দিয়েছি। দেখো, একটা না, অর্থ, পার্টস অফ স্পিচ, উত্তর, ব্যাখ্যা, প্রত্যেকটা দিয়ে দিছি। এত মজার জিনিস, এত মজার জিনিস আর কোথাও পাবা না। এত মজার জিনিস দেখছো কতগুলো দিয়ে দিছি, তোমরা নিজেরাই। এটা হইলে তোমার গৃহশিক্ষক, তুমি নিজে নিজে এটা পড়ে ফেলতে পারবা, নিজে নিজে এটা পড়ে ফেলতে পারবা, নিজে নিজে এটা পড়ে ফেলতে পারবা। আচ্ছা, কাফতায় লেখা একটা কঠিন থেকে তোমাদের পড়াই দিই, আরগুলো তোমরা নিজেরা পড়ো, কেমন? আচ্ছা, কোথায় হারাই ফেলছি? তাইলে উইথ ক্লোজ, তোমাদের উইথ ক্লোজের এসএসসির উইথ ক্লোজের একটা তোমাদের বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করাই দিই। দ্য কাপ্তাই লেক ইজ লোকেটেড, অবস্থিত ইন দ্য হিলি ডিস্ট্রিক্ট, পার্বত্য অঞ্চলে অফ রাঙ্গামাটি জেলার। দিস ইজ দ্য লেক ইন দ্য বাংলাদেশ, এটি বাংলাদেশের সবচেয়ে বড় হ্রদ। প্রথম কাজ কি করবা? এখানে কি বসছে এগুলো বোঝার জন্য তোমাকে আগে দেখতে হবে যে ওরা যে ক্লো দিয়ে দিছে এগুলোর অর্থ জেন্টাল, অর্থ ভদ্র, কিন্তু যখন হবে যে জেন্টাল ব্রিজ, তখন হয়ে যাবে যে মৃদু বাতাস। বাই একটা প্রেপোজিশন, এটার অর্থ দ্বারা, দা একটা আর্টিকল, বিগ একটা অ্যাডজেক্টিভ, বিগেস্ট সুপারলেটিভ হলো বিগ, বিগার, বিগেস্ট, সুপারলেটিভের আগে দা হবে। ওয়ে অর্থ রাস্তা, উপায়, পথ, এটা একটা নাউন। অফ অর্থ এর, অফ একটা প্রেপোজিশন। ভিজিট অর্থ ভ্রমণ করা, ভিজিটটা বানান বলেছে না, ভিজিট ভ্রমণ করা। ভার্ব, হিলস পাহাড়, নাউন।
নেচার প্রকৃতি, এটা নাউন, নেচারের অ্যাডজেক্টিভ হলো নেচারাল, নেচারের অ্যাডজেক্টিভ হলো নেচারাল। তোমার থেকে এগুলো কি জন্য লাগতেছে? আমি তো এখানে দিয়ে দিয়েছি কোনটা কোন পার্টস অফ স্পিচ, কোনটা অর্থ। এত মজা করে দিয়েছি, তো মজা করে দিয়েছে দেখো। তাহলে দিস ইজ দ্য লেক ইন বাংলাদেশ, এটা বাংলাদেশের সবচেয়ে বড় হ্রদ, সবচেয়ে বড় হ্রদ, বাংলা অনুবাদও দিয়ে দিছি। তাহলে বড় হচ্ছে বিগ, বিগ, বিগার, বিগেস্ট। ভাইয়া আছে বিগ, আপনি বিগেস্ট কেন দিছেন? দা আছে না? সুপারলেটিভের আগে দা হয়, দায়ের পর সুপারলেটিভ হয়। দ্য বিউটি অফ দিস লেক, এই হ্রদের সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য, ইজ ওয়েল নোন টু অল, সকলের কাছে সুপরিচিত। বিউটি হলো নাউন, টি ওয়াই থাকলে সেটা নাউন। আমি তোমাদেরকে বলছি যে আমার 1 নম্বর সূত্র ছিল যে আজকে নাউনের আগে একটা জিনিসে বসে সেটা অ্যাডজেক্টিভ, কিন্তু বক্সে আছে যে নেচার নাউন, নেচারের অ্যাডজেক্টিভ হলো নেচারাল, নেচারের অ্যাডজেক্টিভ হলো নেচারাল। নেচারাল অ্যাডজেক্টিভ কেমনে বুঝলাম? এল আছে। কঠিন লাগছে? যদি আমার নিয়মগুলো বুঝো, তুমি আমার রুলসগুলো যদি দেখো, উইথ ক্লোজ উইদাউট ক্লোজ এত মজা লাগবে, সাফিক্স প্রিফিক্স এত মজা লাগবে, বিরিয়ানি সে মজা লাগবে। তো এর আগে তুমি আমার ক্লাসগুলো নাউন চেনের উপায়, অ্যাডজেক্টিভ চেনের উপায়গুলো অবশ্যই পড়ে ফেলবা। তোমাদের এখানে বলে রাখি আসলে উইথ ক্লোজ কী কী নিয়ে হয়। উইথ ক্লোজ হয় যে আর্টিকল, প্রেপোজিশন, পার্টস অফ স্পিচ, রাইট ফর্মস অফ ভার্বস। এগুলো তুমি না জানলে জীবনে উইথ ক্লোজ করতে পারবে না। আর্টিকল, প্রেপোজিশন, পার্টস অফ স্পিচ, রাইট ফর্মস অফ ভার্বস। আজকে যেগুলো পড়তেছে সব তোমার সাফিক্স প্রিফিক্সে কাজে লাগবে। পার্টস অফ স্পিচ না জানলে উইথ ক্লোজ পারবে না, সাফিক্স প্রিফিক্স পারবে না। এই জন্য তোমরা আগে আমার সাফিক্স প্রিফিক্সের রুলসগুলো দেখে ফেলবা, নাউন চেনার উপায়, অ্যাডজেক্টিভ চেনার উপায়, এগুলো দেখবা। পার্টস অফ, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, পার্টসের পর সবসময় অবশ্যই এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন মুখস্থ করতে হবে, কোনো রুলস নেই। অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের কোনো রুলস নেই। বিটুইন দ্য হিলস, পাহাড়ের মাঝে। ফ্লো দ্য লেক, বয়ে চলেছে লেকটি। ওয়াটার, লেকের পানিগুলো। ইন এ জিগজ্যাগ ওয়ে, যেন আঁকা বাঁকাভাবে বয়ে চলছে। দ্য বটমস অফ দ্য হিলস, পাহাড়ের ছোড়া যেন সাবমার্স ইন ওয়াটার, পানিতে ছেয়ে গিয়েছে। এখানে লিখে দিয়েছে দেখো। বিশাল হ্রদটি রাঙামাটি জেলার বিভিন্ন অংশে স্পর্শ করে মাইলের পর মাইল বিস্তৃত। চারিদিকে সারি উঁচু পাহাড় রয়েছে, পাহাড়গুলোর মাঝখান দিয়ে যেন আঁকা বাঁকা পথে হ্রদের পানি প্রবাহিত হচ্ছে। কেমন আঁকা বাঁকা পথ? জিগজ্যাগ ওয়ে, যেন তোমরা নিজেরা বাংলা দেখে দেখে পড়তে পারো, এখানে লিখে দিয়েছি। জিগজ্যাগ ওয়ে, আঁকা বাঁকা রাস্তা। দ্য বটমস অফ দ্য হিলস আর সাবমার্জ ইন ওয়াটার। ওয়াইন ইউ লেক অ্যাট দ্যাম, যখন আমরা হ্রদের দিকে তাকাই, ফ্রম আ ডিস্টেন্স, দূর থেকে, মনে হয় যে ইট সিমস দ্যাট, মনে হয় যে দ্য হিলস, পাহাড়টা, আর ফ্লোটিং অন ওয়াটার, যেন পানিতে ভাসছে। পাহাড়গুলো যেন কাপ্তাই রাঙামাটি হ্রদে যেন ভাসছে। বিং অ্যাট্রাক্টেড, আকর্ষিত হওয়ার দ্বারা। ইটস ক্যাপটিভেটিং, আকর্ষণীয়, ন্যাচারাল বিউটি, প্রাকৃতিক সৌন্দর্যের দ্বারা। দ্বারা বোঝালে বাই, দ্বারা বোঝালে বাই, দ্বারা বোঝালে বাই, দ্বারা বোঝালে বাই। ইটস ক্যাপটিভেটিং ন্যাচারাল বিউটি। এভরি ইয়ার এ গ্রেট নাম্বার অফ নেচার লাভার, অনেক অনেক প্রকৃতিপ্রেমীরা, নেচার লাভার্সরা, এটি ভ্রমণ করে, ইংরেজি কি পড়েছি? ভিজিট। ভ্রমণ করা কি পড়েছি? ভিজিট। কি পড়েছি? ভিজিট। দেয়ার ইজ অ্যান অ্যারেঞ্জমেন্ট ফর বোট অ্যান্ড জার্নি, সেখানে বোট জার্নিরও সুযোগ থাকে। এ নাম্বার অফ ফ্রেশ, প্রচুর পরিমাণে। ফ্রেশ মুখস্থ রাখতে হবে। এ নাম্বার অফ অর্থ প্রচুর পরিমাণে। এ নাম্বার অফ অর্থ কি? প্রচুর পরিমাণে। কালারফুল বোটস, রং বরঙের নৌকা, রেডি টু ওয়েলকাম টুরিস্ট, ভ্রমণকারীদের অভিনন্দন জানাতে থেকে যায়। এ জেন্টাল ব্রিজ, একটা মৃদু বাতাস। এ জেন্টাল ব্রিজ, মৃদু বাতাস, ইজ ব্লোয়িং, সবসময় মৃদু বাতাস বয়ে চলে। দেখো এটার উত্তর, এটার বাংলা অনুবাদ, এটার ব্যাখ্যা। আর কি দিব বলো? আর কি খাওয়াই দিব তোমাদের? এত মজা করে দিছি, একটা না, যত বোট আছে সবগুলোর এরকম দিছি। ঢাকা বোর্ড 2019 সালের, আমি তো তোমরা নিজেরা করতে পারার মতো দিছি, আমি তোমাদেরকে 2-1টা করাই দিতেছি, তোমরা এগুলো আসলে কিভাবে করতে হয় সেগুলো দেখার জন্য। এবার আসো উইথ ক্লোজের আমরা আরেকটা বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করছি, একেবারে ভেঙে ছুড়ে সব কিছু বুঝিয়ে দেবো, যেন তোমরা পরীক্ষায় দারুণ করে 10-এ 10 এখানে অ্যান্সার করে ফেলতে পারো।
ইনডিসক্রিমিনেট নিরবিচ্ছিন্নভাবে, এটাকে অ্যাডভার্ব করতে গেলে হয় ইনডিসক্রিমিনেটলি। ফর অর্থ হলো জন্য, এটা একটা প্রেপোজিশন, অ্যান্ড একটা আর্টিকেল, সাস্টেইন বজায় রাখা, সাস্টেইন অর্থ বজায় রাখা, ধরে রাখা, এটা হলো ভার্ব 1। অ্যান্টিসিপেট ধারণা করা, এটা ভার্ব 1, এটাকে অ্যাডজেক্টিভ করলে হয় অ্যান্টিসিপেটেড। অ্যান্টিসিপেটেড বলেছিলাম ভার্বের সাথে ইডি হলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, এজন্য অ্যান্টিসিপেটেড অ্যাডজেক্টিভ হলো অ্যান্টিসিপেটেড। ডিজাস্টার ইয়ার থাকলে সেটা নাউন, এটার অর্থ হলো দুর্যোগ। দাটা একটা আর্টিকল, টুটা একটা প্রেপোজিশন, ইরিজেন অর্থ ক্ষয়, এটা বসে যে রিভার এরিজেনের সাথে চোখ বন্ধ করে যেখানে রিভার দেখছো সেখানে রিজন বসে দিতে পারবা। ইম্পারেটিভের পর সবসময় একটা টু হয়, এটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, মুখস্থ করতে হবে। তাহলে যেহেতু আমি তোমাদেরকে বলছিলাম তুমি উইথ ক্লোজ করার জন্য প্রথম কাজ হচ্ছে তোমার বক্সের শব্দের অর্থ পার্টস অফ স্পিচ জেনে নিবে, বক্সের শব্দের অর্থ পার্টস অফ স্পিচ জেনে নিবে। এই জন্য শব্দের অর্থ পার্টস অফ স্পিচগুলো আমি এখানে লিখে দিয়েছি তোমার সুবিধার্থে, যেন তুমি নিজে নিজে পড়তে পারো। ইট ইজ দ্যাট, এটি ধারণা করা হয় যে, এটি ধারণা করা হয় যে, নি সেঞ্চুরি ইজ ফেসিং, ধারণা করা ইংরেজি অ্যান্টিসিপেট, কিন্তু আমার আছে ইস। আমি তোমাদের একটা সূত্র পড়াইছিলাম, আমার রুলসের 7 নাম্বার রুলস, 3B মানে হলো অ্যাডজেক্টিভ, 3B মানে বি বিকাম বিবাব, বিবাব মানে এমিসার ওয়াসওয়ার, এমিসার ওয়াসওয়ারের পর তোমাকে অ্যাডজেক্টিভ দিতে হবে। কিন্তু বক্সে আছে তো ভার্ব, আমি বলেছি ভার্বের সাথে ইডি যুক্ত হলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, তাই অ্যান্টিসিপেটটা হয়ে যাবে অ্যান্টিসিপেটেড। ইট ইজ অ্যান্টিসিপেটেড দ্যাট, এটি ধারণা করা হয় যে নিউ সেঞ্চুরি নতুন শতক নাও ফেসিং মোকাবেলা করছে ভেরিয়াস চ্যালেঞ্জ, বিভিন্ন চ্যালেঞ্জ, স্পেশালি বিশেষভাবে এনভায়রনমেন্টাল ডিজাস্টার, পরিবেশ দুর্যোগ। এনভায়রনমেন্টাল এল আছে মানে সেটা অ্যাডজেক্টিভ। আমার 1 নম্বর সূত্র ছিল যে অ্যাডজেক্টিভের পর নাউন হয়, বক্সে একটা নাউন আছে ডিজাস্টার, ইয়ার আছে মানে সেটা নাউন। ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরা হলো অর্ডিনাল নাম্বার, 1 2 3 4 5 6 এরা হলো কার্ডিনাল নাম্বার, এদের আগে কোনো আর্টিকেল বসে না। কিন্তু ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ এরা হলো অর্ডিনাল নাম্বার, এদের আগে আর্টিকেল দেওয়া বসে। দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, প্রথম এবং সর্বপ্রথম চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য হলো জনসংখ্যাকে খাওয়ানো। ইট ইজ ভেরি ডিফিকাল্ট, এটি খুবই কঠিন। টু আমার 6 নম্বর রুলস, মোটুস মোডাল ভার্ব টু সাবজেক্টের পর বার 1 দিবা। বক্সে একটা বার 1 পাইছিলাম, সাস্টেইন, 2 এর পর বার 1। ইট ইজ ভেরি ডিফিকাল্ট, এটি খুবই কঠিন। টু সাস্টেইন বজায় রাখা, কারেন্ট লেভেল অফ এগ্রিকালচারাল প্রোডাকশন, বর্তমান কৃষি পণ্যের উৎপাদন ধরে রাখা। ই নাম্বার ডিইউ টু অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, মুখস্থ করবা, কোনো রুলস নেই। ডিইউ দেখছো মানে এরপর টু বসাই দিবা, কোনো রুলস নেই, মুখস্থ করতে হবে। ডিইউ দেখছো মানে টু বসাই দিবা। রিভার দেখছো মানে এরিজেন বসাই দিতে বলি নাই, রিভার এরিজেন নদী ভাঙন, রিভার এরিজেন নদী ভাঙন, রিভার এরিজেন নদী ভাঙন। রিভার দেখছো এরিজেন বসাই দিতে বলছি, রিভার এরিজেন নদী ভাঙন। এছাড়াও উই আর লজিং আওয়ার ফরেস্ট, আমরা আমাদের বনগুলো হারাচ্ছি গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে। ট্রিস আর বিং কাট ডাউন, কাট ডাউন মানে হলো কাটা, এটা ভার্ব, পাবকে মডিফাই করে অ্যাডভার্ব। বক্স আমি তোমাদেরকে একটা অ্যাডভার্ব করে দেখাইছিলাম, ইনডিসক্রিমিনেটকে ইনডিসক্রিমিনেটলি করে দেখিয়েছিলাম। ইনডিসক্রিমিনেটলি অ্যাডভার্ব, কারণ বাবকে মডিফাই করতে পারে অ্যাডভার্ব, অ্যাডভার্ব মানে শব্দের শেষে এলওয়াই। ইন এন ইনক্রিয়েস অফ বৃদ্ধি পাওয়া, এটা একটা ফ্রেজ, এটা ফ্রেজ মুখস্থ করতে হবে। ইন এন ইনক্রিয়েস অফ, ফ্রেজ বৃদ্ধি পাওয়া। বক্সে একটা কথা বলেছিলাম, বক্সে একটা শব্দ আছে যার পর টু হয়, ইম্পারেটিভ টু, ইম্পারেটিভ টু, ইম্পারেটিভ টু বাধ্যতামূলক। কন্ডিশনের পর সারা জীবন ফর হয়, কন্ডিশন ফর, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন মুখস্থ করতে হবে। এখান থেকে কি বুঝলা? অর্ধেক রুলস আসে, বাকি অর্ধেক অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন এবং ফ্রেজ, যেগুলো তোমাকে মুখস্থ করতে হবে। ঠিক আছে? এসএসসি 9-10 সরি এসএসসি দাখিল 9-10 সবার জন্য কমন উপযোগী বা অনেকগুলো বোর্ড প্রশ্ন, উত্তর, বাংলা, অনুবাদ, ব্যাখ্যা। আমি এতক্ষণ তোমাদের যেগুলো চিল্লাইছি এগুলো তোমরা নিজে নিজে বাসায় পড়ে ফেলতে পারবা, কারণ এগুলো আমি ব্যাখ্যা করে দিয়েছি। তো কত সুন্দর ব্যাখ্যা করে দিছি, একটা শিটের পিছনে আমরা অনেক দিন ব্যয় করছি আমি, তারপর তোমাদেরকে পড়াচ্ছি। কেমন? এই শিটগুলো তোমরা আমাদের ফ্রি ব্যাচে পেয়ে যাবা, পেড ব্যাচেও পেয়ে যাবা, এবং তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তো আমাদের পেজ, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা, লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা, আমাদের ভিডিওগুলো তোমাদের বন্ধুদের কাছে পাঠিয়ে দিবা, মানিক্স ইংলিশ লাভার্সকে সব দিক থেকে ছড়িয়ে দিবা। তোমাদের ক্লাসগুলো কেমন লেগেছে জানাবা, কোন কোন টপিক্সের উপর ক্লাস লাগবে সেটাও তোমাদেরকে জানাবা। কতগুলো দিছি দেখছো, তোমরা নিজে নিজে পড়ে ফেলতে পারবা। ধন্যবাদ সবাইকে, মানিক্স ইংলিশ লাভার্সের পক্ষ থেকে অভিনন্দন রইল। আসসালামু আলাইকুম।